আজকে দুপুরে রান্না করেছি মুরগির চামড়া এবং হাড়হাড্ডি দিয়ে মূলা ভাজি এবং ভাজি ভর্তা। আর এত বৃষ্টি হয়েছে আজকে দুপুরে হঠাৎ করেই যে কী বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কত বৃষ্টি হয়েছে। আমি দুপুরে রান্না করব, তাই এখানে কাসকি মাছ ভাজি ভর্তা করব, তাই ভিজিয়ে রাখলাম। আর এখানে মুরগির চামড়া সাথে হাড়হাড্ডি ভিজিয়ে রাখলাম। এদিকে আমি মূলা নিয়েছি আর পটল নিয়েছি, এগুলোকে আমি কেটে নিব। এখানে আমি মূলা কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে আমি একটা আলুও কুচি করে দিয়েছিলাম। আর এই যে কাসকি মাছ দিয়ে আমি ভাজি ভর্তা করব, আর এই সিল্কা চামড়ি দিয়ে আমি মূলা ভাজি করব। সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করে নিব। প্রথমে আমি যে সিল্কা চামড়িগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, সাথে কিছু মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। যেহেতু সিল্কা চামড়ি একটু ভেজে নিলে খেতে আর কি বেশি ভালো লাগে, তাই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি মূলা আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে আমি এগুলোকে সুন্দর করে আগে সিদ্ধ করে নিব। মানে পানি আমি এক্সট্রা কোনো পানি দিব না, ওইটুকুতেই, মানে এটা যেহেতু মূলা থেকে অনেক পানি উঠে আসবে, তাই এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজনই পড়বে না। খুবই সামান্য পানি দিয়েছিলাম, খুবই সামান্য একটু পানি দিয়েছি, দিয়েই আমি রান্নাটা সেরে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম পর্যায়ে আমি এখানে সিল্কা চামড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিব। একদম পানিগুলো শুকিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এই যে দেখুন, পানি কিন্তু সব শুকিয়ে গেছে, এখন কিন্তু তেল উঠে আসতেছে। আমি আরও একটু ভেজে নিব। এই মূলা ভাজি কিন্তু এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। এই যে দেখুন, কালারই একদম চেঞ্জ হয়ে গেছে। ভাজিটি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম, আর ভাজতে হবে না, রান্নাটা কমপ্লিট। এখানে আমি এই যে ভাজি ভর্তার এটাও আমি ভেজে নিয়েছি। একটু সুন্দর করে ভেজে নেবেন, একটু কড়া করে ভেজে নিয়ে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচ দিতে পারতেন, আমি কাঁচামরিচ দিইনি, এখানে আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ভর্তা করে নিয়েছি আর ভাজি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন কত বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি এসেছিল। আমার ফুল গাছগুলোতে বৃষ্টির পানি পড়তেছে, ভালোই হচ্ছে, গাছগুলো ধুয়ে যাবে, সুন্দর হবে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।